ঠিক আছে, ওকে। ব্যাসার্ধের, তাহলে বক্রতার ব্যাসার্ধ কত? বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। তাইলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। তাইলে আমরা ফোকাস দূরত্ব সমান কি জানি? ফোকাস দূরত্ব জানি হচ্ছে r/2। তাইলে ফোকাস দূরত্ব কত আসবে? ফোকাস দূরত্ব আসবে হচ্ছে v ইকুয়ালস টু হচ্ছে 1/f মাইনাস 1/u। দ্যাট মিনস এইখান থেকে লিখতে পারবো হচ্ছে uf ইন্টু হচ্ছে u মাইনাস f, বা এইখান থেকে v ইকুয়ালস টু কত লিখতে পারবো? v ইকুয়ালস টু u আর f টাকে পাঠিয়ে দেই উপরে, নিচে লিখে ফেলি u মাইনাস f। সো সবকিছুর ভ্যালু বসান। u এর ভ্যালু কত? 12, f এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 12 ইন্টু 5 ডিভাইডেড বাই হচ্ছে 12 মাইনাস 5 একক হচ্ছে সেন্টিমিটার, বা এইখান থেকে ভি সমান কত? ভি সমান হচ্ছে 5 12 60, এখানে হচ্ছে 7, 6 7 42, 6 8 48, 6 9 54। আমার তো 9 পয়েন্ট সামথিং একটা অ্যান্সার আসতেছে রে। কি রে, আমি কি ভুল করলাম নাকি রে? 60 ডিভাইডেড বাই 7, না 8.57, ঠিক আছে। তাহলে এইখান থেকে কত পাইছি? এইখান থেকে পাইছি হচ্ছে প্লাস 8.57 সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছি যে যেহেতু আমার কি আসছে, যেহেতু আমার বিম্বের দূরত্বটা আসছে হচ্ছে পজিটিভ, যেহেতু বিম্বের দূরত্বটা কি আসছে, যেহেতু বিম্বের দূরত্বটা পজিটিভ আসছে, সুতরাং আমি বলতে পারবো হচ্ছে দর্পণের সামনে, দর্পণের সামনে 8.57 সেন্টিমিটার দূরে বাস্তব বিম্ব গঠন হবে। তাহলে দর্পণের সামনে 8.5 সেন্টিমিটার দূরে বাস্তব বিম্ব গঠন করবে। যেহেতু অ্যান্সারে প্লাস, এখানে প্লাস দেওয়ার দরকার নাই, তুমি যদি আগে প্লাস দিয়ে আসো তাইলে তো অবভিয়াসলি এখানে প্লাস দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এত সহজ অঙ্ক কেন আরেকবার বুঝাই দিব আমি ঠিক জানি না। হ্যাঁ, উল্টা হবে, উল্টা হবে। এইটাও একটা জিনিস আপনি মনে রাখবেন যে বাস্তব বিম্ব সবসময় কি হয়? বাস্তব বিম্ব সবসময় হয় হচ্ছে উল্টা। তুমি আসলে ইউ মানে না বুঝলে তুমি আসলে আলোর প্রতিফলনের একটাও ক্লাস করো নাই। আশিকুর জামান, আপনি কোনো এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হন। আমি তো আসলে এইটা বলতে পারবো না বস, ডাক্তার দেখান। ওকে, হাজেরা কি বুঝেন নাই যেন বস ক্লিয়ারলি? ইউ এর মান বের করতে হবে না, ইউ এর মান এখনো বের করতে হবে না। ইউ এর মান বের করতে বলছি নাকি একটু দেখি। তাহলে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, তাহলে ফোকাস দূরত্ব কত দেওয়া আছে? ফোকাস দূরত্ব দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। খুব ভালো কথা। এবং আমাকে বলে দিছে হচ্ছে অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের ফোকাস কি হয়? অবতল দর্পণের ফোকাস হয় হচ্ছে পজিটিভ।
তাহলে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের কি হচ্ছে 10 সেন্টিমিটার। এত বৃষ্টি হচ্ছে কেন? 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে 8 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে তাহলে বস্তুর দূরত্বটা কত? বস্তুর দূরত্বটা হচ্ছে +8 সেন্টিমিটার। বস্তুর দূরত্বটা কত? বস্তুর দূরত্ব +8 সেন্টিমিটার। একই কথা, কোথায় কেমন বিম্ব গঠিত হবে, কোথায় বিম্ব গঠিত হবে এবং কেমন বিম্ব গঠিত হবে, তার মানে ভি এর ভ্যালু কত বাইর করতে হবে এবং সেই সাথে বাইর করতে হবে বিম্বের প্রকৃতি। সেই সাথে বিম্বের প্রকৃতিটা কত বা কিরকম সেইটা আমাকে বলতে হবে। তো এই অঙ্কটাও হুবহু আগের অঙ্কটার মতো। আপনি যদি আগের অঙ্কটার প্রসিডিউরটা একবার ঝালাই করে আসেন, দ্যাট মিনস আপনি কি লিখবেন 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f, বা এইখান থেকে তোমার হচ্ছে 1/v এর মান বাইর করতে হবে। তো 1/f মাইনাস 1/u, দ্যাট মিনস তুমি যদি লসাগু করো uf উপরে ইউ মাইনাস এফ, বা এইখান থেকে ভি সমান কি আসবে? ভি সমান আসবে ইউ এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ। তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 8 × 10 ডিভাইডেড বাই ইউ এর ভ্যালু কত? আমার তো কিরে, তোদের কত আসছে আমার কত আসছে আমি বুঝলাম না তো। তোরা এখানে কি কি 13.33 কি বলতেছিলি? 13.33 ব্যাপারগুলা কোত্থেকে জানি আসছে বস, আমি তো বুঝি নাই। তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 8 - 10, বা এইখান থেকে বিষয়টা হচ্ছে ভি ইকুয়ালস টু -80/2, দ্যাট মিনস ভি ইকুয়ালস টু হচ্ছে -40 সেন্টিমিটার। ভি ইকুয়ালস টু -40 সেন্টিমিটার আসছে। সুতরাং আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো হচ্ছে দর্পণের পিছনে 40 সেন্টিমিটার দূরে অবাস্তব, এবং আরেকটা জিনিস আপনি চাইলে অ্যাড করতে পারেন, সোজা বিম্ব গঠিত হবে। দর্পণের পিছনে কেমনে বুঝছি পিছনে? কারণ 40-র আগে কি আছে? 40-র আগে আছে মাইনাস, তার মানে কি হবে? তার মানে এইটা হবে হচ্ছে অবাস্তব বিম্ব, এবং এটা কোথায় আসবে? এইটা আসবে হচ্ছে দর্পণের পিছনে। তো দর্পণের পিছনে গেলেই আপনি বুঝবেন যে দর্পণের পিছনে যা কিছু থাকবে সবকিছু হবে হবে অবাস্তব। দর্পণের পিছনে সবকিছু কি হবে? দর্পণের পিছনে সবকিছু হবে হচ্ছে অবাস্তব। ঠিক আছে। এফ এর ভ্যালু 5 কেন হবে? আপনাকে তো দেওয়া আছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের। কোয়েশ্চেন কি পড়েন না? কোয়েশ্চেন কি পড়েন না? 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের। এইখানে কি বলা আছে? 10 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের। আপনি কি 10 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ আর 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, এই দুইটার পার্থক্য কি আমরা বুঝি নাই? আচ্ছা, সামনে হলো না কেন? মাইনাস আসছে যে, সামনে হলো না কারণ মাইনাস আসছে। সো মাইনাস মানে কি? মাইনাস মানেই হচ্ছে অবাস্তব, এবং অবাস্তব মানেই হচ্ছে পেছনে। এইটা তো আমরা গত ক্লাসেও পড়ছি, আজকের ক্লাসের শুরুতেও ক্লিয়ার করছি। ঠিক আছে, +40 হবে না, -40 লিখছি, -40 হবে। আবার এখানে -40 লেখার দরকার নাই, অ্যান্সারে -40 লেখার দরকার নাই, কারণ আপনি তো বলেই দিছেন দর্পণের পিছনে, আপনি বলেই দিছেন দর্পণের পিছনে। সো আপনার ওইটা -40 এখানে লেখার দরকার নাই। আচ্ছা, কেউ কেউ এটা জিজ্ঞেস করতেছেন যে আমরা এখানে সোজা কেন লিখছি। এটা নিয়ে কারো কারো মনে কথা থাকতে পারে যে আমরা এখানে সোজা কেন লিখছি। তাহলে আমার তো একটু আগের অঙ্কে ফিরতে ইচ্ছা হচ্ছে। একটু আগের অঙ্কে ফিরে আমি তাহলে এখানে আরেকটু কাজ করি। আমি এখানে লিখি বাস্তব এবং উল্টা বিম্ব গঠন হয়।
বাস্তব এবং কি হয়, বাস্তব এবং উল্টা বিম্ব গঠন হয়। ঠিক আছে, আচ্ছা। প্রতিবিম্ব বিবর্ধিত না খর্বিত আমরা বুঝবো, এটার জন্য আমাদের বিবর্ধনের সূত্রটা দেখা লাগবে। তো আমি জাস্ট বিবর্ধনের সূত্রটা এখনো বলি নাই বলে সেটার দিকে যাই নাই। জাস্ট আমি এইটা নিয়ে একটু কথা বলে দিচ্ছি, উল্টা এবং সোজা। উল্টা এবং সোজা নিয়ে আমরা কথা বলে দিচ্ছি। খেয়াল করেন, যখনই বাস্তব বিম্ব হবে, বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে। এটা আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখায় দিব। বাস্তব বিম্ব সবসময় কি হবে, বাস্তব বিম্ব সবসময় হবে হচ্ছে উল্টা। আর অবাস্তব বিম্ব সবসময় কি হবে, অবাস্তব বিম্ব সবসময় হবে হচ্ছে সোজা। তো এই কারণে আসলে কবিগুরু জিমীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু জিমীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, কবিগুরু বলেছেন যে বাস্তবে কোনো কিছু সোজা হয় না। ঠিক আছে, এটা পড়ছেন আপনি বাংলা সাহিত্যে, এটা আসলে অনবদ্য একটি মানে অবদান। বাস্তবে কোনো কিছু কি হয় না, বাস্তবে কোনো কিছু সোজা হয় না। জোকস অ্যাপার্ট, এটার মানে কি, এইটার মানে হচ্ছে বাস্তব বিম্ব সারা জীবন উল্টা হবে। বাস্তব এবং উল্টা বিম্ব গঠন করবে, এবং অবাস্তব বিম্ব সবসময় কি হবে, অবাস্তব বিম্ব সবসময় সোজা গঠন করবে। তাহলে বাস্তব বিম্ব গঠন হইলে কি হবে, বাস্তব বিম্ব গঠন হইলে হবে হচ্ছে উল্টা, এবং অবাস্তব বিম্ব গঠন হইলে কি হবে, অবাস্তব বিম্ব গঠন হইলে হবে হচ্ছে সোজা। বাস্তব বিম্ব হচ্ছে উল্টা, অবাস্তব বিম্ব হচ্ছে সোজা। ঠিক আছে, 80/2 লিখতে হবে। আচ্ছা, 80/2 লিখি নেই। ওকে, এটা মনে রাখবেন। তো এটা মনে রাখবেন, এই এই যে ঘটনাটা লিখছি, এইটা আমরা আজকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখবো। আমরা একটু সামনে আগাই, ঠিক আছে? সামনে আগাইলে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে এটা দেখবো যে বাস্তব বিম্ব সবসময় উল্টা বিম্ব গঠন করে, অবাস্তব বিম্ব সবসময় সোজা বিম্ব গঠন করে। অবতল দর্পণে কিভাবে পিছনে বিম্ব তৈরি হয়, হ্যাঁ তৈরি হয়, আমরা দেখবো। আমরা দেখবো অবতল দর্পণ কিভাবে পিছনে বিম্ব তৈরি হয়, আমরা দেখবো। এই যে লিখছি 80/2 বস, লিখছি 80/2। আচ্ছা, আসি লাস্ট ম্যাচটা করি। এই ম্যাচটা করে আমরা আবার ছোট্ট করে 2 লাইন কথাবার্তা বলে তারপর আরো 2-1টা ম্যাথ করে অনেকগুলো ছবি টবি আঁকবো, তারপর বাসায় চলে যাব। এই ক্লাস কিন্তু শেষ, হ্যাঁ খুব ঘুম আসতেছে, ক্লাস এক্ষুনি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। গত বছর কি তোমাদের সাথে আমার ক্লাসে দেখা হয়েছিল, ক্লাস 9-এ? আসেন কি বলছে, আসেন কি বলছে। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, একটু খেয়াল রাখতে হবে কোথায় ফোকাস দূরত্ব দেওয়া আছে আর কোথায় বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো, আগের অঙ্কে একটাই বক্রতার ব্যাসার্ধ দেওয়া ছিল, একটাই ফোকাস দূরত্ব দেওয়া ছিল। সো একটু কেয়ারফুল থাকতে হবে। সো আসেন 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, সো বিসমিল্লাহির রহমানির রাহিম, ফোকাস দূরত্বটা কত? ফোকাস দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার এখানে একটু হাইলাইট আছে, এবার এখানে একটু হাইলাইট আছে, খেয়াল করো, খুবই খতরনাক কথা বলছে। উত্তল দর্পণ, তো উত্তল দর্পণের ফোকাসটা কিরকম হবে? উত্তল দর্পণের ফোকাসটা আজীবন হয় হচ্ছে নেগেটিভ। নেগেটিভ চিহ্নের এই অবস্থা কেন ভাই? উত্তল দর্পণের ফোকাসটা কি হয়, উত্তল দর্পণের, এই যদি আমার একটা, সরি তো অবতল হয়ে যাচ্ছে, এই যদি আমার একটা উত্তল দর্পণ হয়, এই উত্তল দর্পণের ফোকাসটা কিন্তু দর্পণের পিছনে, এই উত্তল দর্পণের ফোকাসটা কিন্তু দর্পণের পিছনে। সো পিছনে যদি হয় তাহলে ফোকাস দূরত্ব নেগেটিভ হবে। সো এফ এর ভ্যালু হচ্ছে -10 সেন্টিমিটার। কাহিনী শেষ। 12 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, তাহলে বস্তু কোথায় রাখছি? মনে রাখেন, বস্তু অলওয়েজ দর্পণের সামনেই থাকবে। নর্মালি বস্তু কখনো দর্পণের পিছনে থাকা পসিবল না। বস্তু যদি দর্পণের পিছনে থাকে, বস্তুকে দর্পণে দেখাই যাবে না, কোনো বিম্বই গঠন হবে না। তো সেটা আসলে কোনো সেন্স মেক করে না। সো বস্তুকে কোথায় থাকতে হবে? বস্তুকে সবসময় থাকতে হবে দর্পণের সামনে। তাহলে দর্পণের সামনে থাকলে ডাজেন্ট ম্যাটার কি দর্পণ,
সামনে আছে তাইলে পজিটিভ হবে, যেহেতু বস্তু সামনে আছে তাহলে সামনে থাকলে পজিটিভ হবে। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার। বাইর করব হচ্ছে ভি এর ভ্যালু কত এবং বাইর করব হচ্ছে বিম্বের প্রকৃতি আসলে কি, এইখান থেকে আমরা বাইর করব। আচ্ছা, তো এইখান থেকে খেয়াল করেন, আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের জাতীয় সূত্রই যদি আমরা কাজে লাগাই, যেই সূত্র আমরা আজকে একাধিকবার ব্যবহার করছি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f, বা এইখান থেকে একটু কাহিনী করলে আমি সরাসরি লিখে দিচ্ছি, v সমান সমান কি আসবে, v সমান সমান আসবে হচ্ছে uf ডিভাইডেড বাই, ঠিক বলতেছি তো, uf ডিভাইডেড বাই u মাইনাস f। তবে একটু সংক্ষেপে লিখলাম, এক জিনিস আর বারবার লিখতে ইচ্ছা করছে না, uf ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ। বা এইখান থেকে আসো এবার সবকিছুর মান বসাই, ভি সমান সমান ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে +12, দ্যাট মিনস 12 ইনটু এফ এর ভ্যালু কত, এই এফ এর ভ্যালু কিন্তু নেগেটিভ, এফ এর ভ্যালু নেগেটিভ, তাইলে এখানে কত বসাবো, এখানে বসাবো হচ্ছে -10 সেন্টিমিটার, ডিভাইডেড বাই ইউ কত, ইউ হচ্ছে 12, তাহলে 12 মাইনাস, এবার এখানে কি আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে না, আবার এফ এর আগে কি আছে, এফ এর আগে আরেকটা মাইনাস আছে, সো মাইনাস অফ -10 সেন্টিমিটার, দ্যাট মিনস আমরা এইখান থেকে লিখতে পারবো, বা ভি ইকুয়ালস টু কি হবে, ভি ইকুয়ালস টু হবে হচ্ছে -120 ডিভাইডেড বাই, এই দুটো যোগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 22 সেন্টিমিটার, বা এইখান থেকে লিখতে পারবো ভি ইকুয়ালস টু, এইটা একটু 120 ডিভাইড বাই 22, 6 চাইতে একটু কম আসবে, দ্যাট মিনস 5.45, দ্যাট মিনস আসছে হচ্ছে -5.45 সেন্টিমিটার। সুতরাং যেহেতু মাইনাস আসছে, মাইনাস আসা মানেই কি, মাইনাস আসা মানেই হচ্ছে অবাস্তব বিম্ব, মাইনাস আসা মানেই হচ্ছে দর্পণের পিছনে। সুতরাং আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো হচ্ছে দর্পণের পিছনে 5.45 সেন্টিমিটার দূরে মাইনাস আসা মানেই হচ্ছে অবাস্তব বিম্ব, মাইনাস মানে কি অবাস্তব বিম্ব, এবং অবাস্তব মানেই কি হবে সোজা, অবাস্তব মানেই কি সোজা। তো দর্পণের পিছনে 5.45 সেন্টিমিটার দূরে অবাস্তব এবং সোজা বিম্ব গঠন করে। বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। ইউ অলওয়েজ পজিটিভ আনটিল অর আনলেস আপনাকে খুব এলোমেলো একটা সিচুয়েশন দেওয়া আছে, মানে বস্তু তো আসলে যদি দর্পণের পিছনে থাকে তাইলে তো কোনো আলোই এসে পড়বে না দর্পণে, তাইলে তো কোনো বিম্বই গঠিত হবে না, কোনো বিম্বই গঠিত হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, কি জানি এটা প্রশ্ন একটু দেখি, অবতল দর্পণের পিছনে বিম্ব তৈরি হলে সেইটা সোজা হবে। মনে রাখো দর্পণের পিছনে মানেই অবাস্তব, অবাস্তব মানেই সোজা। আর এটা মনে রাখার দরকার নেই, আমরা অনেকগুলা রশ্মি চিত্র এঁকে জিনিসটা ব্যাখ্যা করে ফেলতে, গতদিন ক্লাস করছিলেন, আই এম সরি, আমি এই টপিকটা একদম শেষে পড়াইতে গিয়ে এবং এখানে একটু প্লাস মাইনাস নিয়ে আমি একটু গ্যাঞ্জাম করে ফেলছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত, আই লাভ ইউ সো মাচ। সো আমি এটার সলভটা বা কি হবে সেটা বলে দিচ্ছি। সো দুইটা ছবি আছে, এই দুইটা ছবি চাইলে চট করে খাতায় এঁকে নিতে পারেন, এই দুইটা ছবি চাইলে চট করে খাতায় এঁকে নিতে পারেন, এরপরে আমরা ম্যাগনিফিকেশন নিয়ে কথা বলছি। আচ্ছা, তো খেয়াল করেন খুব সিম্পল, আমি আগে ছবি দুইটা বুঝাই দেই, এই ছবিগুলো আজকে আমি আরো অজস্রবার আঁকবো, ছবি আঁকতে আঁকতে তোদেরকে তামা তামা করে দিব। তো খুব নর্মাল কথা, এইটা হচ্ছে এক, ও মা, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা অবতল দর্পণ, যেটা দেখেই তোমার বুঝতে পারার কথা।
আর এইটা কি, এইটা হচ্ছে একটা উত্তল দর্পণ। ঠিক আছে, দুইটা দর্পণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে খেয়াল করেন আপনি কি করছেন, আপনি হচ্ছে একটা অবতল দর্পণের সামনে একটা লক্ষ্য বস্তু রাখছেন। সো সবাই একটু মনোযোগ দেন, কথা বললে টেক্সট করলে বুঝবেন না। প্রধান অক্ষের সমান্তরালে আসছে, প্রধান ফোকাস দিয়ে চলে গেছে, এবং প্রধান ফোকাস দিয়ে গেছে, প্রধান অক্ষের সমান্তরালে চলে গেছে। সো দুইটা আলোক রশ্মি সত্যি সত্যি মিলিত হয়েছে। তো এখানে একটা বাস্তব বিম্ব তৈরি হয়েছে। আবার আমি দেখতে পাচ্ছি বিম্বটা কোথায়, দর্পণের সামনে। এইটা কি, এই জায়গাটা কি, এই জায়গাটা তো দর্পণের সামনে, এবং এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে দর্পণের পিছনে। তো বিম্ব কোথায়, বিম্ব হচ্ছে সামনে, আবার আলোক রশ্মি মিলিত হইছে। তাইলে এটা কিরকম বিম্ব, এটা হচ্ছে বাস্তব বিম্ব। তাহলে খেয়াল করো বাস্তব বিম্ব কিরকম তৈরি হয়েছে, বাস্তব বিম্ব তৈরি হয়েছে হচ্ছে উল্টা। আচ্ছা, উল্টা সোজার দিকে আমরা যাব না, গতদিন এটা একটু মিস্টেক করে ফেলছিলাম, কারণ উল্টা সোজা এটা একটু ঝামেলা। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে আমরা চলে আসি অবাস্তব বিম্ব গঠন হয়েছে কোথায়, অবাস্তব বিম্ব গঠন হয়েছে উত্তল দর্পণে। তো এই হচ্ছে লক্ষ্যবস্তু। তো এই লক্ষ্যবস্তু থেকে আলো প্রধান অক্ষের সমান্তরালে গেল, এবং এই বরাবর দূরে চলে গেল, এবং বক্রতার কেন্দ্র বরাবর গেলে সেও বক্রতার কেন্দ্র বরাবর চলে গেল। তাইলে এই দুইটা আলোক রশ্মি কি করছে, এই দুইটা আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। তো এদেরকে আমাদের কি করতে হবে, এদেরকে আমার জোর করে, এই যে দেখো ডটেড লাইন দিয়ে পিছন দিকে টেনে এনে মিলিত করা লাগছে। এই দুইটা আলোক রশ্মিকে কি করা লাগছে, পিছন দিকে টেনে এনে মিলিত করা লাগছে। কারণ সামনে গেলে এদের তো আর মিলিত হওয়ার সম্ভাবনা নাই, ও যাচ্ছে একদিকে, ও যাচ্ছে আরেক দিকে, সো দুইটা তো দুই দিকে চলে যাচ্ছে, এরা কি আর মিলিত হবে, যত দূরে যাবে এদের দূরত্ব বাড়বে। সো এদেরকে পিছন দিকে টেনে এনে মিলিত করতে হবে। সো পিছন দিকে টেনে এনে মিলিত করলাম, তার মানে কিরকম বিম্ব গঠিত হয়েছে, আমি টেনে এনে জোর করে মিলিত করতেছি, তার মানেই কিন্তু অবাস্তব বিম্ব। আবার খেয়াল করো এই যে বিম্বটা গঠিত হয়েছে কোথায়, এই বিম্বটা গঠিত হয়েছে দর্পণের পিছনে। বিম্ব গঠিত হয়েছে কোথায়, বিম্ব গঠিত হয়েছে দর্পণের পিছনে। সো পিছনে হইছে মানেই অবাস্তব, আর সামনে হইছে মানেই কি, সামনে হইছে মানেই হচ্ছে বাস্তব। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। ঠিক আছে, এইটাই আমাদের কাহিনী, এইটাই আমরা মনে রাখবো। তো এখন চলে আসি আমরা বিবর্ধনের জন্য খুব প্লেন এন্ড সিম্পল একটা সূত্র মনে রাখবো, বিবর্ধন। এম সমান সমান কি, আমি কলম চুজ করতে ভুল করছি, বিবর্ধন এম সমান কি আসবে, ম্যাগনিফিকেশন, এটাকে আমরা এম দিয়ে লিখি। সো এই এম সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এল, বা আগের দিন বোধহয় আমি এরকম কিছু একটা লিখছিলাম যে এইচ অফ আই। ঠিক আছে, ওই একই কথা, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। সো এই প্রতীকটা আসলে বেশি ব্যবহার করা হয় না। সো এই হাইট অফ আই, হাইট অফ অবজেক্ট, এইটা না লিখে আমরা লিখি হচ্ছে এল প্রাইম বাই এল। সো আমি যদি এখানে একটু চিহ্নের নামগুলা লিখে দেই, তো আমি যদি বলি বিম্বের দৈর্ঘ্য, উচ্চতা না বলে আমি বলি হচ্ছে দৈর্ঘ্য। সো বিম্বের দৈর্ঘ্যটা কত, এল প্রাইম, এবং বস্তুর দৈর্ঘ্যটা কত, বস্তুর দৈর্ঘ্যটা আমি ধরলাম হচ্ছে এল। সুতরাং বিবর্ধন, ম্যাগনিফিকেশন, বিবর্ধনটা কি হবে, বিবর্ধন বলতে আমরা আসলে কি বুঝি, এইটাও একটা জিনিস। বিবর্ধন বলতে আমরা কি বুঝি, বিবর্ধন বলতে আমরা বুঝি হচ্ছে বিম্বটা বস্তুর সাথে তুলনা করলে লম্বা হবে, না খাটো হবে, নাকি সোজা হবে। বিবর্ধন মানে কি, বিবর্ধন মানে হচ্ছে যে বিম্বটা গঠন হয়েছে, এই বিম্বটা কি বস্তুর চাইতে লম্বা, নাকি বস্তুর চাইতে খাটো, নাকি বস্তুর সমান, এইটাই প্রতিবিম্বের সাপেক্ষে কত গুণ। তো এই বিবর্ধন এম সমান কি, বিবর্ধন এম সমান সমান হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এল। তো এই এল প্রাইম সমান সমান এল, এইটা সমান সমান বেসিক্যালি আমাদের একটা অনুপাতের সূত্র থেকে আমরা পাই। বেসিক্যালি এখানে দুইটা ত্রিভুজ গঠিত হয়েছে। তো এই ত্রিভুজ নিয়েও আমরা গত ক্লাসে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে এই বক্রতার ব্যাসার্ধের তুলনায় এই দূরত্বগুলো অনেক ছোট। তো আলটিমেটলি দুইটা ত্রিভুজ গঠিত হয়, এবং দুইটা সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলার অনুপাতও সমান হয়। তো ওই কনসেপশন থেকে দুইটা সদৃশকোণী ত্রিভুজের
অনুরূপ বাহুগুলার অনুপাত সমান হয়। তো ওই কনসেপশন থেকে আমরা কি পাইছি, এল প্রাইম বাই এল সমান সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই ইউ। সো এই যে ম্যাগনিফিকেশন আছে, এই ম্যাগনিফিকেশন সমান, আপনি এইটা মনে রাখতে পারেন, এম সমান কি, এম সমান সমান হচ্ছে, শেষ হয় নাই, এখানে একটু বাকি আছে, আমি এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলবো, বিম্ব ডিভাইডেড বাই বস্তু। ম্যাগনিফিকেশন সমান বিম্ব ডিভাইডেড বাই বস্তু। তার মানে কি, তার মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এল প্রাইম মানে কি, এল প্রাইম মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। ভি মানে কি, বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। আসছি, মাইনাসের কথায় আসছি। তো খেয়াল করো, এল প্রাইম বাই এল সমান ভি বাই ইউ। এল প্রাইম মানে কি, বিম্বের দৈর্ঘ্য, এল মানে বস্তুর দৈর্ঘ্য, ভি মানে বিম্বের দূরত্ব, ইউ মানে বস্তুর দূরত্ব। এখন সব ঠিক আছে, এই জায়গায় কোনো সমস্যা নাই। একটা ছোট্ট পয়েন্টার আমি তোমাদেরকে বলি, এইটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এইখানে যে বিম্বটা গঠিত হয়েছে, এই যে বিম্বটা যেটা হচ্ছে বাস্তব বিম্ব, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, এই যে বাস্তব বিম্বটা গঠিত হয়েছে, এই বাস্তব বিম্বটা বেসিক্যালি উল্টা। বাস্তব বিম্বটা কি, বাস্তব বিম্বটা উল্টা, ইনভার্টেড। এখানে বস্তুর মাথা কোথায়, বস্তুর মাথা উপরে, কিন্তু বিম্বের মাথা কোথায় নেমে গেছে, বিম্বের মাথা নেমে গেছে হচ্ছে নিচে। সো এই যে এখানে উল্টা হয়ে গেছে, এই উল্টা সোজার কনভেনশনটা ঠিক করার জন্য আমরা একটা ছোট্ট কাজ করি, আমরা এইখানে একটা মাইনাস চিহ্ন বসাই। আমরা বিবর্ধনের সূত্রে, ওই দেখো দাগ হয় নাই, আমরা বিবর্ধনের সূত্রে কি করি, আমরা বিবর্ধনের সূত্রে এইখানটায় একটা মাইনাস চিহ্ন বসাই। এই মাইনাস চিহ্নটার আলাদা করে কোনো সিগনিফিকেন্স নাই, এইটা আমার বাস্তব অবাস্তব কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এইটা শুধুমাত্র আমার বিম্বটা যে উল্টা না বিম্বটা সোজা এইটা বুঝায়। তাইলে খেয়াল করেন, এই এম সমান কি, এম সমান হচ্ছে এল প্রাইম বাই এল সমান মাইনাস ভি বাই ইউ। সো এই জায়গায় সবসময় মনে রাখেন, বিম্ব যদি বাস্তব হয়, এটা আপনারা আমাকে বলবেন, বিম্ব বাস্তব হইলে ভি এর মান পজিটিভ না নেগেটিভ, বিম্ব বাস্তব হইলে ভি এর মান পজিটিভ না নেগেটিভ? বিম্ব যদি বাস্তব হয়, ভি এর মান অবশ্যই পজিটিভ। বিম্ব যদি বাস্তব হয়, ভি এর মান অবশ্যই পজিটিভ, যেটা আমরা আগে পড়ে আসছি। বিম্ব বাস্তব হইলে ভি এর মান পজিটিভ, এবং বিম্ব যদি অবাস্তব হয়, বিম্ব যদি অবাস্তব হয়, তাইলে ভি এর মান কি হবে, বিম্ব অবাস্তব হইলে ভি এর মান নেগেটিভ হবে। সো এই দুইটা জিনিসকে তুমি যদি একটু মাথায় রাখো, এবার একটু ইকুয়েশনের দিকে তাকাও। হবে অবাস্তব হয়, তাইলে ভি যা কিছু নেগেটিভ হবে তা আসলে অবাস্তব হবে। তাইলে বিম্ব যদি অবাস্তব হয়, ভি যদি নেগেটিভ হয়, তাইলে আপনি এখানে বসান, নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে এইখানে বিবর্ধন কি হয়ে যাবে, এইখানে বিবর্ধন হয়ে যাবে হচ্ছে পজিটিভ। তাইলে মনে রাখবো যে বিম্ব যদি বাস্তব হয়, এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, বিম্ব যদি বাস্তব হয়, বাস্তব বিম্বের বিবর্ধন সবসময় কি হবে, বাস্তব বিম্বের বিবর্ধন সবসময় নেগেটিভ আসবে, এবং অবাস্তব বিম্বের বিবর্ধন সবসময় পজিটিভ আসবে।
বাস্তব বিম্বের বিবর্ধন সবসময় নেগেটিভ আসবে এবং অবাস্তব বিম্বের বিবর্ধন সবসময় পজিটিভ আসবে। এইটুকু বুঝে শেষ করেন, আমি বাকিটা কথা বলছি। ঠিক আছে? সো আপনাকে যদি বলে বিবর্ধনের মান নেগেটিভ, আপনি বুঝবেন বিম্ব বাস্তব। আপনাকে যদি বলে বিবর্ধনের মান পজিটিভ, আপনি বুঝবেন বিম্ব অবাস্তব। এখন কেউ কেউ যেটা বলতেছেন এইটুকু বুঝা হয়েছে কিনা, কেউ কেউ এইটাই তো আকৃতি বাবা, এইটাই আকৃতি। আকৃতি বলতে তুমি কি বুঝাচ্ছ? মানে আকৃতি নিয়ে আরো কথা থাকতে পারে, সেটা বলতেছি। এইটুকু নিয়ে কারো কোনো কথা থাকলে বলেন। আচ্ছা, কেউ কেউ মডিউলাস নিয়ে কান্নাকাটি করতেছেন। তো এই জিনিসটা আমি কোথায় লিখবো? আমি আসলে এই জিনিসটা লিখতে চাই না, আমি এটা জাস্ট লিখতেছি। এটা আসলে লেখাটা খুব একটা সমীচীন কিছু না, যে এম সমান হচ্ছে এল প্রাইম বাই এল সমান হচ্ছে মডিউলাস অফ ভি বাই ইউ। এইটা অনেকেই লিখতে পারে। এইটা লিখলে যে আসলে মানে খুব বেশি ভুল হয় এরকম না, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি কারেক্ট হয় না। এইটা কনসেপচুয়ালি খুব একটা কারেক্ট হয় না, কারণ এইটা আপনাকে কখনো ওই বিবর্ধনের প্লাস মাইনাসের হিসাবটা বলতে পারবে না, যে বাস্তব বিম্ব হইলে বিবর্ধন পজিটিভ না নেগেটিভ, আর অবাস্তব বিম্ব হইলে বিবর্ধন পজিটিভ না নেগেটিভ। এইটা কখনো আপনাকে বুঝাবে না। সো এইটা আপনি লিখে অঙ্ক করতে পারেন, খুব বেশি সমস্যা নাই, কিন্তু এটা আমরা ইউজ করি না, এটা দরকার নাই। মানে আপনি যদি বা আমিও যদি কখনো আপনাকে বলে থাকি যে এখানে মডিউলাস ইউজ করার কথা, মডিউলাস ইউজ করার দরকার নাই। মাইনাসটা আমরা কেন দিছি এটা আমি ব্যাখ্যা করছি, শুনে নাও। মাইনাসটা কেন দিছি? সো মাইনাসটা দিছি এই কারণে, কারণ এখানে বস্তু ছিল সোজা কিন্তু বিম্ব হয়ে গেছে উল্টা, আবার এখানে বস্তু সোজা আবার বিম্ব সোজা। সো এখানে সোজা উল্টা নিয়ে একটা কনফিউশন আছে। তো যেহেতু বাস্তব বিম্বের ক্ষেত্রে বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়, সো ওই জিনিসটাকে কনভেনশন হিসেবে ধরে আমরা এই জায়গায় ভি এর ভ্যালুর আগে মাইনাস লিখছি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, স্কুলে পড়াতে পারে, আমাকেও স্কুলে পড়াইছিল, সত্যি বলতেছি, একদম ইমানে সত্যি কথা বলতেছি, আমাকেও স্কুলে পড়াইছিল যে এম ইকুয়ালস টু হচ্ছে মডিউলাস অফ ভি বাই ইউ, এবং আমি স্কুলে এটা দিয়ে অঙ্ক করছি এবং আমি আসলে এ প্লাসও পাইছি। বাট এটা কইরেন না আর কি, এম সমান মাইনাস ভি বাই ইউই লেখেন, এম সমান মাইনাস ভি বাই ইউই লেখেন। পরীক্ষায় চিত্রগুলা পেন্সিল দিয়ে আঁকলে ভালো বর্ধিত অবাস্তব বিম্ব পাওয়া যায়। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণের 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল গাড়ির দর্পণ কত ডিগ্রি হয়? গাড়ির দর্পণ কত ডিগ্রি হয় মানে কি? গাড়ির দর্পণের ডিগ্রি মানে কি? ডিগ্রি কোত্থেকে আসলো আমি বুঝলাম না। ডিগ্রি কোত্থেকে আসলো বস? ডিগ্রি কোত্থেকে পারেন আমি বুঝলাম না। আপনাকে বেশিরভাগ অঙ্কে এই কোশ্চেনটা বলে দিবে রশ্মি চিত্র এঁকে দেখাও। যখনই আপনাকে বলবে রশ্মি চিত্র এঁকে দেখাও, তখনই আপনি বুঝবেন যে আপনাকে ছবি আঁকতে বলছে। যখনই রশ্মি চিত্র এঁকে দেখাইতে বলবে তখনই বুঝবেন যে ছবি আঁকতে হবে। রশ্মি চিত্র এঁকে দেখাও, এরকম একটা কথা থাকবে। আচ্ছা, ভ্যালু হচ্ছে
20 মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, বা এইখান থেকে তুমি কি লিখতে পারবা, তুমি লিখতে পারবা ভি সমান সমান হচ্ছে -4u। ভি সমান কি লিখতে পারবা, ভি সমান লিখতে পারবা হচ্ছে -4u। ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/f। তাইলে এইখান থেকে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে -4u। তাইলে 1 ডিভাইডেড বাই -4u প্লাস 1/u সমান সমান হচ্ছে 1/f। এফ এর মান যদিও জানি, বসাবো আর কি একটু পরে, বা এইখান থেকে যদি লসাগু করি তাহলে কি আসবে, নিচে আসবে হচ্ছে -4u, তাইলে উপরে আসবে হচ্ছে 1, এবং এইখানে কি আসবে 1 -4 সমান সমান কি, সমান সমান হচ্ছে 1/f। আমি না মানুষজনের অ্যান্সার টেন্সার দেখে আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে। একজন বলছে 15, একজন বলছে 18। মুস্তাকিম নাকি মুতাসিম? বাবু এই কোশ্চেনটা আমি বুঝি নাই, গাড়ির দর্পণ কত ডিগ্রি হয়? গাড়ির দর্পণ কত ডিগ্রি হয় আমি কোশ্চেনটা বুঝি নাই বস, আমি কোশ্চেনটা বুঝি নাই। তুমি কি বলছো গাড়ির দর্পণ কত ডিগ্রি হয়? তুমি এটা এর আগেও একবার জিজ্ঞেস করছো, গাড়ির দর্পণ কত ডিগ্রি হয়। কি বুঝেন নাই? খুব সিম্পল, আমি আরেকবার পুরোটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে, যারা আসলে আই এম সরি, যারা আসলে আগে ক্লাস করেন নাই তারা হয়তো বুঝতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা ওকে, খেয়াল করেন, খুব সহজ। আমি আপনাদের বাক স্বাধীনতা হরণ করে নিছি, কি করবেন দেখেন। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, তাইলে ফোকাস দূরত্বের ভ্যালু হচ্ছে +20 সেন্টিমিটার। অবতল দর্পণ বলছে, তাইলে অবতল দর্পণের আল্লাহ, অবতল দর্পণের ফোকাস দূরত্ব কি হবে? অবতল দর্পণের ফোকাস দূরত্ব হবে হচ্ছে পজিটিভ। তাহলে অবতল দর্পণের ফোকাস দূরত্ব পজিটিভ। আপনাকে বলছে অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে, তার মানে আপনাকে বস্তুর দূরত্ব বাইর করতে হবে। কি বাইর করতে হবে? আপনাকে বাইর করতে হবে বস্তুর দূরত্ব। সো আপনাকে বলছে 4 গুণ বিবর্ধিত, তাহলে বিবর্ধনের মান কত? বিবর্ধনের মান হচ্ছে 4। তো এই যে বিবর্ধনের মান 4, এটা সমান কি? এটা সমান হচ্ছে -v ডিভাইডেড বাই ইউ। সো ভি সমান কি? ভি সমান হচ্ছে -4u। এবং খেয়াল করো তোমাকে কি বলে দিছে, তোমাকে বলে দিছে হচ্ছে অবাস্তব বিম্ব। সো অবাস্তব বিম্ব যদি হয় তাহলে বিম্বের দূরত্ব সবসময় কি হবে? বিম্বের দূরত্ব সবসময় নেগেটিভ হবে। সো বিম্বের দূরত্ব দেখো নেগেটিভই আসছে, বিম্বের দূরত্ব নেগেটিভ আসছে, এটাই আসার কথা ছিল। আমরা বলছি যে বিম্ব সবসময় অবাস্তব বিম্বের জন্য ভি কি হবে? নেগেটিভ হবে। তো এই যে দেখো অবাস্তব বিম্বের জন্য ভি কি আসছে? নেগেটিভ আসছে। তাহলে এখান থেকে বস্তুর দূরত্ব কত বাইর করতে হবে। যে এরপরে তো সূত্র বসাইছি 1/v প্লাস 1/u সমান 1/f। এই ভি এর ভ্যালু বসাইছি -4u। এরপরে লসাগু করছি, লসাগু -4u। আপনারা কি এত ছোট লসাগু ভুল করছেন বস? -4u উপরে আছে, এখানে 1 আসবে আর এখানে আসবে -4।
তাহলে এখানে -3/-4u, এরপর হালকা যোগ বিয়োগ গুণ ভাগ করছি, এখানে আসছে 15 সেন্টিমিটার। দ্যাটস অল। ঠিক আছে, আচ্ছা আরো আমরা অঙ্ক করব, বাট আমাদের 6টা রশ্মি চিত্র দেখার কথা, তো আমরা চটজলদি চলেন আমরা সেই রশ্মি চিত্রগুলো একটু দেখে ফেলি। তো এই রশ্মি চিত্রগুলো সবগুলাই আমরা আসলে দেখছি বা পারবো, এমন আহামরি কঠিন কিছু না। সবার আগে আমরা ধরবো হচ্ছে কি দিয়ে ধরবো, আমরা ধরবো হচ্ছে একটা অবতল দর্পণ দিয়ে। আমরা একটা অবতল দর্পণ দিয়ে ধরবো, এবং অবতল দর্পণে আমরা বস্তুর অবস্থান কোথায় কোথায় হইতে পারে, সো এইটার 6টা অবস্থান হইতে পারে। অবতল দর্পণে বস্তুর অবস্থান কি কি হইতে পারে? 1 নম্বরে হইতে পারে হচ্ছে 1 2 3 4 5 6। সো এখানে বলবো হচ্ছে প্রধান ফোকাসের ভিতরে, অবতল দর্পণে কোথায় কোথায় হইতে পারে? প্রধান ফোকাসের ভিতরে। 2 নম্বরে হইতে পারে প্রধান ফোকাসে। 3 নম্বরে হইতে পারে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে। 4 নম্বরে হইতে পারে হচ্ছে বক্রতার কেন্দ্রে। 5 নম্বরে হইতে পারে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। এখন বক্রতার কেন্দ্রের বাইরে আমি যদি একটা অবতল দর্পণ চিন্তা করি, এই যদি আমার একটা অবতল দর্পণ হয়, এই যদি আমার প্রধান ফোকাস হয়, এই যদি আমার বক্রতার কেন্দ্র হয়, সো এই হচ্ছে আমার 1 নাম্বার পজিশন, এই হচ্ছে আমার 2 নাম্বার পজিশন, এই হচ্ছে আমার 3 নাম্বার পজিশন, এই হচ্ছে আমার 4 নাম্বার পজিশন, এই হচ্ছে 5 নাম্বার পজিশন। সো 5 নাম্বার পজিশনটা কোথায়? 5 নাম্বার পজিশনটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, কিন্তু এই বক্রতার কেন্দ্রের বাইরে মানে অনেক দূরে না, কাছাকাছি দূরত্বে। সো এইটাকে আমরা কি বলতে পারবো? এইটাকে আমরা বলতে পারবো হচ্ছে সসীম দূরত্বে। এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো হচ্ছে সসীম দূরত্বে। আর 6 নম্বরে আরেকটা জিনিস লিখবো আমরা, 6 নম্বরে আরেকটা জিনিস লিখবো, উঠছিস? হ্যাঁ, 6 নম্বরে কি লিখবো? 6 নম্বরে লিখবো হচ্ছে অসীমে। 6 নম্বরে লিখবো হচ্ছে অসীমে। তো 6 নাম্বারটা কোথায়? 6 নাম্বারটা মনে করেন অনেক দূরে, সূর্য থেকে আলো আসতেছে এরকম একটা দূরে, ওই যে অনেক দূরে। তো এই 6টা পজিশনে যদি আমরা বস্তু রাখি, তাইলে বিম্ব কোথায় গঠিত হবে, বিম্ব কেমন হবে, বিম্ব বাস্তব হবে, উল্টা হবে, সোজা হবে, কি হবে, এইগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, আচ্ছা, আলোর প্রতিফলনের সবগুলা পর্ব আপনি অ্যাপে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে, আলোর প্রতিফলনের সবগুলা পর্ব আমরা অ্যাপে গেলে পেয়ে যাবেন। ডিগ্রি মিগ্রি আমিও বুঝি নাই, ও কি কি ডিগ্রি মিগ্রি বলছে, আমার বোঝার ঘাটতি থাকতে পারে, কোনো সমস্যা নাই, চিল, এত প্রাণীয় না। সো আসেন আমরা একটা একটা করে দেখি। সো আমরা একটা একটা করে দেখি, চলেন। তো আমরা ফার্স্ট অফ অল আসেন, এই যে আমরা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করব, মিলে যাবে। এই হচ্ছে প্রধান ফোকাস, এই হচ্ছে বক্রতার কেন্দ্র। এইবার আমি লক্ষ্যবস্তু রাখলাম কোথায়? লক্ষ্যবস্তু রাখলাম হচ্ছে 5 নাম্বার ঘরে। লক্ষ্যবস্তু কোথায় আছে? লক্ষ্যবস্তু আছে হচ্ছে 5 নাম্বার ঘরে। এইটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। সো এই যে আলোক রশ্মি বের হবে, এই আলোক রশ্মি বের হওয়া নিয়ে আমরা কিছু কাহিনী পড়ছিলাম, যদি আপনাদের মনে থাকে ভালো, সবাই মনে করে দেখেন। প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসবে এবং সেইটা প্রতিফলনের পরে কি করবে? প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, আবার
প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি আসবে এবং সেইটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাইলে এখানে কি হয়েছে, দুইটা আলোক রশ্মি সত্যি সত্যি মিলিত হয়েছে। তাইলে দুইটা আলোক রশ্মি যদি সত্যি সত্যি মিলিত হয়, তাহলে এইখানে কি হয়েছে, এইখানে একটা বাস্তব বিম্ব গঠন করছে। এবং খেয়াল করে দেখো, এই যে বাস্তব বিম্ব গঠন করছে, এইখানে আলোক রশ্মি দুইটা আসছে কোত্থেকে, ওর মাথা থেকে। তো এই জায়গায় কি হয়েছে, বিম্বটা কি হয়েছে, বিম্বটা হয়েছে হচ্ছে উল্টা। তো এখানে বিম্বটা কি হয়েছে বাবু, বিম্বটা হয়েছে বাস্তব এবং উল্টা বিম্ব গঠন করছে। তো এই যে বাস্তব এবং উল্টা বিম্ব গঠন করছে, তো এইখান থেকে খেয়াল করেন, তো এইখানে কি করছে, এইখানে হচ্ছে বাস্তব ও উল্টা বিম্ব গঠন করছে, বাস্তব ও উল্টা বিম্ব গঠন করছে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আমরা যে 6টা ঘর মার্ক করছিলাম 1 2 3 4 5 6, তাইলে এই 6টা ঘরকে যদি আমি দেখি যে বস্তু এখানে কত নাম্বার ঘরে আছে, বস্তু এখানে আছে বেসিক্যালি ওর 5 নাম্বার ঘরে আছে। বস্তু কোথায় আছে, বস্তু আছে হচ্ছে 5 নাম্বার ঘরে। এবং বিম্ব কোথায় আছে দেখো, আমি যদি বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থানটা কোথায় আছে সেটা যদি আমি একটু নোট ডাউন করতে চাই, সেটা আমি একটু নোট ডাউন করি। আসেন, বস্তু কোথায় আছে, বস্তু আছে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু সসীম দূরত্বে। হ্যাঁ, সৃজনশীলে ছবি আঁকতে দিবে, ছবি আঁকতে দিবে সৃজনশীলে। বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে, এবং পাশে লিখে দেই হচ্ছে সসীম দূরত্বে। এবং আরো একটা জিনিস লিখে দেই 5 নাম্বার ঘরে। এই ঘরের একটা কাহিনী আছে, এই ঘরের কাহিনী আমরা পরে বুঝবো। তো বক্রতার কেন্দ্রের বাইরে সসীম দূরত্বে, তো বক্রতার কেন্দ্রের বাইরে সসীম দূরত্বে, এটা কোথায় ছিল, এটা ছিল হচ্ছে 5 নাম্বার ঘরে। আচ্ছা, এবারে আসি হচ্ছে যেটা আমাদের মেইন দরকার, আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে বিম্ব। তাইলে বিম্বটা দেখেন, বিম্বটা কি বাস্তব না অবাস্তব, বিম্বটা বাস্তব। বিম্বটা কিরকম, বিম্বটা হচ্ছে বাস্তব। এবং আমরা কি জানি, যাবতীয় সকল বাস্তব বিম্ব কি হয়, যাবতীয় সকল বাস্তব বিম্ব উল্টা হয়। তাহলে বাস্তব বিম্বটা কি হয়েছে, বাস্তব বিম্বটা উল্টা হয়েছে, তাহলে বাস্তব এবং উল্টা বিম্ব গঠন করছে। আচ্ছা, এই যে বাস্তব এবং উল্টা বিম্ব গঠন করছে, এই বাস্তব এবং উল্টা বিম্ব কোথায় গঠন করছে, এই বাস্তব এবং উল্টা বিম্ব কোথায় গঠন করছে, এই বাস্তব এবং উল্টা বিম্ব গঠন করছে হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। সো বিম্ব কোথায়, এইটা যদি জিজ্ঞেস করে বিম্ব কোথায়, বিম্ব কোথায়, এইটা যদি জিজ্ঞেস করে, তাহলে দাঁড়ান আমি একটু জিনিসটা সুন্দর করে লিখি, একটা মিনিট, একটা মিনিট ছোট্ট বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হোল্ড 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 হোল্ড, একটা মিনিট। তো কোথায়টা এখানে থাকুক, এই হচ্ছে বাস্তব এবং উল্টাটা এখানে পাঠায় দেই, এই হচ্ছে বিম্বটা এখানে থাকুক। সো এইখানে বলি হচ্ছে বিম্বের প্রকৃতি, এইখানে হচ্ছে বিম্বের প্রকৃতি, আর এইটাকে বলি হচ্ছে বিম্বের অবস্থান। এটাকে কি বললাম, এটাকে বললাম হচ্ছে বিম্বের অবস্থান। তাহলে বিম্বের অবস্থানটা কোথায়, বিম্বের অবস্থানটা খেয়াল করো, বিম্বের অবস্থানটা হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। সো প্রধান ফোকাস, এত কথা লিখতে পারবো না, এফ এবং সি এর মাঝে, এফ এবং সি এর মাঝে। এফ মানে কি, এফ মানে হচ্ছে প্রধান ফোকাস, এফ মানে কি, এফ মানে হচ্ছে প্রধান ফোকাস, এবং সি মানে কি, সি মানে হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তো এই হচ্ছে আমাদের এখান থেকে ফাইন্ডিংস। এবং আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব, আমরা যেই 6টা ঘর মার্ক করছিলাম, সেই 6টা ঘরের দিকে একটু তাকাই। আমরা যেই 6টা ঘর মার্ক করছিলাম, সেই 6টা ঘরের দিকে যদি আমি একটু তাকাই, তাইলে এফ এবং সি এর মাঝে, এই হচ্ছে আমার এফ এবং এই হচ্ছে আমার সি। তাইলে এফ এবং সি এর মাঝে, তার মানে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে এই ঘরটা কত, এই ঘরটা হচ্ছে 3 নাম্বার ঘর।
এই ঘরটা কত ঘর? এই ঘরটা হচ্ছে 3 নাম্বার ঘর। তো এইখানে মনে রাখি এটা কত নাম্বার ঘর? এইটা হচ্ছে 3 নাম্বার ঘর। জাস্ট মনে রাখছি, আর কিছু না, জাস্ট এটা আমরা মনে রাখছি। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা আরেকটা কেস দেখি। বাচ্চারা আই এম সরি, আমি একটু সময় নিব, আমার তো এখন ক্লাস টাইমই শেষ হয় নাই। আমি তো ক্লাস শেষ হওয়ার পরও আরো 5-7 মিনিট সময় নিব। তোমাদের কারো কষ্ট হইলে তোমরা ছুটি নিতে পারো, ব্রেক নিতে পারো। 4, আচ্ছা এরপরে চলে আসি। এরপরে আমরা কথা বলবো হচ্ছে বিম্ব নিয়ে। সো সবার ফার্স্টে কথা বলবো হচ্ছে বিম্বের প্রকৃতি নিয়ে। সো বিম্বের প্রকৃতি কি? খালি চোখেই দেখতে পাচ্ছি বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টা। বাবু তুই তোর জীবনে এই যে একটা লক্ষ্মী বাবু বললি, আমার ক্ষেত্রে এরকম সেম হয় না, একই বিন্দুতে মিলাইতে পারি না। তুই তোর জীবনে এই অবতল দর্পণ কয়বার আঁকছস? আমি আমার জীবনে এই অবতল দর্পণ কয়বার আঁকছি? আমি মেবি 2000 বার আঁকছি বা 5000 বার আঁকছি। আমি জানি এক্সাক্ট কোন দিক দিয়ে আলো গেলে কোথায় যাবে, কোথায় মিলবে। আপনার 5000 বার পারা লাগবে না, আপনি 20 বার আঁকেন, 30 বার আঁকেন, 50 বার আঁকেন, মিলবে। এই যে আমাদের বায়োলজির টিচাররা আছে, মনে করো অন্তর ভাইয়া আছে আপনাদের খুবই পছন্দের, অন্তর ভাইয়াকে আপনি যদি বলেন, আমি জানি না এসএসসি তে আছে কিনা, এইচএসসি তে থাকতে পারে, যে হৃৎপিণ্ডের একটা মানে ডাইসেকশন আইকে দেন, সে বলবে এই যে অলিন্দ, এই নিলয়, এইখানে আইছে, এইখানে আইছে, এই ব্লাড গেছে, এই ও একটা হার্ট মার্ট আইকে দেবে। মানে এখন এই জিনিস অন্তর ভাইয়া জীবনে 5000 বার আঁকছে, আমি এই জিনিস জীবনে 5-6 হাজার বার আঁকছি। আমি তো এত ভালো মিলাইতে পারবো, এটাই স্বাভাবিক। আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন। ঠিক আছে, তো বিম্বের প্রকৃতি কি? বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টা। বিম্বের প্রকৃতি কি? বাস্তব এবং উল্টা। এবং বিম্বের অবস্থান কোথায়? বিম্বের অবস্থানও আমি দেখতে পাচ্ছি বক্রতার কেন্দ্রে। বিম্বের অবস্থান কোথায়? বিম্বের অবস্থানও হচ্ছে বক্রতার কেন্দ্রে। তার মানে এইটাও কোথায় আছে? এইটাও আছে হচ্ছে 4 নাম্বার ঘরে। এইটাও কোথায় আছে? এইটাও আছে হচ্ছে 4 নাম্বার ঘরে। বুঝি এইটুকু বুঝি। কি রিপ্লাই চাইছস তুই? কি রিপ্লাই করতে হবে তোকে? তোর কোনো কোয়েশ্চেনই তো দেখতে পাচ্ছি না। এই যে কতজন মিলাইতে পারে, মাশাআল্লাহ। কোয়েশ্চেন কিভাবে আসবে, এটা আমরা দেখাই দিব বস। আমরা নেক্সট ক্লাসে এবং উল্টা বিম্ব। তাইলে এই জায়গায় বিম্ব গঠন করি। তো এই জায়গায় কিরকম বিম্ব গঠন হইলো? এই জায়গায় বাস্তব এবং উল্টা বিম্ব গঠন হইলো। তাহলে বিম্বের প্রকৃতি কি হবে? বিম্বের প্রকৃতি হবে হচ্ছে বাস্তব এবং উল্টা। বিম্বের প্রকৃতি হবে বাস্তব এবং উল্টা। এবং বিম্বের অবস্থান কি হবে? বিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। বিম্বের অবস্থান কি হবে? বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্রের বাইরে, সি এর বাইরে, কিন্তু সসীম দূরত্বে। সি এর বাইরে সসীম দূরত্বে। তো এই যে সি এর বাইরে সসীম দূরত্বে আছে, এইটাকে আমি কি লিখতাম? এইটাকে আমি লিখতাম হচ্ছে 5। সি এর বাইরে সসীম দূরত্বে, এইটাকে আমি কি লিখতাম? এইটাকে আমি লিখতাম হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করেন আমরা 3টা বিম্ব এঁকে ফেলছি। আমরা বিবর্ধন নিয়ে একটু কথা বলে দিব। বিবর্ধনটা আসলে আমরা ম্যাথমেটিক্যালি বাইর করতে পারি, আমরা এখান থেকে ছোট করেও বাইর করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা কোথায় কোথায় রাখছিলাম? আমরা প্রধান ফোকাস, আমরা বস্তু কোথায় কোথায় রাখছি? আমরা বস্তু রাখছি 5 নাম্বার ঘরে, বস্তু রাখছি 4 নাম্বার ঘরে, বস্তু রাখছি 3 নাম্বার ঘরে। তো আমরা এই 3টা ঘরে বস্তু রাখছি। আমরা 3 নাম্বার ঘরে বস্তু রাখছি, 4 নাম্বার ঘরে বস্তু রাখছি, 5 নাম্বার ঘরে বস্তু রাখছি। আমরা 3টা ঘরে হচ্ছে বস্তু রাখছি। ঠিক আছে,
আচ্ছা, আপনি পরবর্তীতে এই ভিডিওটা শিখো অ্যাপের ভিতরে ঢুকলে খুব সুন্দর করে দেখতে পাবেন, সমস্ত ক্লাস দেওয়া আছে। সো আমরা সকল ক্ষেত্রেই এরকম বাইর করতে পারি। আচ্ছা, সো আমি আসলে ওইটা লিখি না। এখন আমরা লাস্ট আরেকটা ঘর দেখব। লাস্ট আরেকটা ঘর আমাদের দেখা বাকি আছে। এইটা দেখে আমরা মোটামুটি, আমার তো আরো পড়াইতে ইচ্ছা করতেছে রে, কি করব? কি করব? তোর তো কান্নাকাটি করতেছিস। আচ্ছা, কি আর করা, জীবনটা কষ্টের, বেদনার। তো এই মনে করি হচ্ছে এবার এইটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর এই হচ্ছে মনে করি বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এই প্রথম আমার মনের কথা বলছে একজন, সুমাইয়া ইসলাম। দুইটা সংখ্যার যোগফল সবসময় ৮ হবে। ভেরি গুড। অনেকেই ৬ টয় বলতে চায়, তা আমি ৬ বলি না, আমি বলি হচ্ছে দুইটা সংখ্যার যোগফল সবসময় ৮ হবে। আসেন আসেন, এবার কি হয়, এবার আমরা একটা নতুন ঘর দেখব। আচ্ছা, তো ফার্স্টে আসি বস্তুর অবস্থান। ফার্স্টে কি দেখব? ফার্স্টে দেখব হচ্ছে বস্তুর অবস্থান। তো বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান হচ্ছে এফ এর ভিতরে, প্রধান ফোকাসের ভিতরে। তার মানে এটা কোথায়? এটা হচ্ছে ১ নাম্বার ঘর। প্রধান ফোকাসের ভিতরে এটা হচ্ছে ১ নাম্বার ঘর। ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা হচ্ছে বিম্ব বাইর করব। বিম্বের জন্য দুইটা জিনিস লাগবে আমার। একটা হচ্ছে বিম্বের প্রকৃতি, আর ২ নাম্বারটা হচ্ছে বিম্বের অবস্থান। আচ্ছা, খেয়াল করেন, আবারও আলোক রশ্মি মারি আমরা। আবারও আলোক রশ্মি মারি আমরা। প্রধান অক্ষের সমান্তরালে আসলো, এরপরে সে কি করবে? এরপরে সে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। খুব ভালো কথা, প্রধান ফোকাস দিয়ে চলে গেল। আর বক্রতার কেন্দ্র বরাবর বেসিক্যালি একটা আলোক রশ্মি যাবে। তো এই হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি আসলো, এবং এই আলোক রশ্মিটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবরই চলে যাবে। তো খেয়াল করো, এই যে দুইটা আলোক রশ্মি আছে, এই দুইটা আলোক রশ্মি এরকম যে এদের আসলে সামনে গিয়ে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরা আসলে সামনে গিয়ে আর মিলিত হবে না। যতই এরা সামনে যাইতে থাকবে, এদের দূরত্ব কি হইতে থাকবে? এদের দূরত্ব সবসময় হচ্ছে বাড়তে থাকবে। এদের দূরত্ব সবসময় কি করবে? এদের দূরত্ব সবসময় হচ্ছে বাড়তে থাকবে। গাইডে ভুল লিখছে, এত চিন্তা করেন কেন? সো আমরা এখান থেকে কি বললাম? আমরা বললাম যে ভাই, আমি আলোক রশ্মি দুইটাকে পিছন দিকে বর্ধিত করব। আমি এই আলোক রশ্মি দুইটাকে কি করব? আমি এই আলোক রশ্মি দুইটাকে পিছন দিকে বর্ধিত করব। সো আমি যদি এই দুইটা আলোক রশ্মিকে পিছন দিকে বর্ধিত করি, তাইলে এরা দর্পণের পিছনে গিয়ে মিলিত হবে। সো এই যে দর্পণের পিছনে গিয়ে মিলিত হইছে, এরা এইখানটায় কি করছে? এরা এইখানটায় একটা অবাস্তব ও সোজা বিম্ব গঠন করছে। তাইলে ফার্স্ট কথা হচ্ছে বিম্বের প্রকৃতি। বিম্বের প্রকৃতি কি হবে? বিম্বের প্রকৃতি হবে হচ্ছে অবাস্তব ও সোজা। বিম্বের প্রকৃতি কি? বিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা। এবং অবস্থানটা কি হবে? অবস্থানটা হবে হচ্ছে দর্পণের পিছনে। অবস্থানটা কি হবে? অবস্থানটা হবে হচ্ছে দর্পণের পিছনে। তো এইখানে আমরা একটা নতুন ঘর একটু অ্যাড করে রাখি। এই ঘরটা আসলে আমাদের এখন পর্যন্ত লাগে নাই বলে আমরা লিখি নাই, বা ওইখানে আসলে কখনো বস্তু বসানো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু ওইখানে বিম্ব গঠন হইতে পারে। তো আমরা একটা নতুন পয়েন্ট, ওই পয়েন্টের আসলে একটাই সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে দর্পণের পিছনে, আর কিছু না। আমরা ৭ নাম্বার ঘর, ৭ নাম্বার একটা ঘরের কথা আমি আপনাদেরকে বলতেছি, এইটা আপনার। তো ৭ নাম্বার ঘর কোথায়?
7 নাম্বার ঘর হচ্ছে দর্পণের পিছনে। 7 নাম্বার ঘর কোথায়? এই হচ্ছে 7 নাম্বার ঘর। 7 নাম্বার ঘরটা কোথায়? 7 নাম্বার ঘরটা হচ্ছে দর্পণের পিছনে। ঠিক আছে, বুঝছি। বক্রতার কাছ থেকে কেন আলোক রশ্মি নিলেন? না, বক্রতার কাছ থেকে আলোক রশ্মি নেই নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা আলোক রশ্মি যদি এই বরাবর যায়, মানে বক্রতার কেন্দ্র বরাবর যদি সে যায়, তাইলে সে বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হয়ে চলে যাবে। যদি এই বরাবর সে আলোক রশ্মি যায়, মানে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, তাইলে প্রতিফলনের পর সে বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। তো ওই যে তোরা আমাকে জিজ্ঞেস করছ না যে আমি আলোক রশ্মি কেমনে এত ঠিকঠাক মতো মিলাই, তো এই জন্য টান দিয়ে মিলাই দিছি। ঠিক আছে, আর কিছু না, আর কিছু না। তো এইটা বিম্ব কোথায় গঠিত হয়েছে? বিম্ব গঠিত হয়েছে হচ্ছে আসলে 7 নাম্বার ঘরে। বিম্ব কোথায় গঠিত হয়েছে? বিম্ব গঠিত হয়েছে হচ্ছে 7 নাম্বার ঘরে। ভাই যোগফল কি হয় তুই এখন যোগফল নিয়ে কেন লাগছস? তুই এখন যোগফল নিয়ে কেন লাগছস? আমি তোরে বলছি যোগফলের কথা, তুই দেখ সবখানে যোগফল 8 হয়। 5 আর 3 যোগফল কত? 8। 4 আর 4 যোগফল কত? 8। 3 আর 5 যোগফল কত? 8। 1 আর 7 যোগফল কত? 8। সবগুলাই তো যোগফল 8ই তো হয়, সবগুলার ক্ষেত্রেই যোগফল 8 হয়। এইটা আমরা যা দেখতেছি সবগুলা অবতল দর্পণ। দেখো বাবু, আমরা যা দেখতেছি, যা কথাবার্তা বলতেছি সব কিছু অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণে এত কাহিনী নাই। আমরা যা দেখতেছি সবকিছু দেখতেছি কার জন্য? সবকিছু দেখতেছি অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কোনো কাহিনী নাই, উত্তল দর্পণের ক্ষেত্রে কোনো কাহিনী নাই। তো এইটুকু যদি আমরা বুঝি, এই সবকিছু গেল হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। লাস্ট একটা ছোট্ট জিনিস বলে দেই, এইটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই কেস, উত্তল দর্পণে অলওয়েজ দর্পণের পিছনে অবাস্তব, সোজা এবং খর্বিত বিম্ব। খর্বিত মানে কি? খর্বিত মানে হচ্ছে ম্যাগনিফিকেশনের ভ্যালু লেস দেন 1। খর্বিত বিম্ব তৈরি হয় বা গঠন করে। অবতল দর্পণে কি হয়? অবতল দর্পণে অলওয়েজ, অলওয়েজ মানে বস্তু আপনি যেখানেই রাখেন না কেন, আপনি অবতল দর্পণের সামনেও 6টা ঘরে বস্তু রাখতে পারবেন। ডাজেন্ট ম্যাটার আপনি বস্তু কোথায় রাখছেন, আপনি বস্তু কোথায় রাখছেন ম্যাটার করবে না, আপনি বস্তু কোথায় রাখছেন ম্যাটার করবেন না। এখানে যদি আমরা একটা উত্তল দর্পণ আঁকি, এই জায়গায় আমরা একটা উত্তল দর্পণ আঁকলাম, ধরে নিলাম এটা একটা বড় ফোকাসের উত্তল দর্পণ। সো এই হচ্ছে ফোকাস, ধরে নিলাম বড় হইছে, হইছে যেমনই হইছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা বসাই হচ্ছে একটা লক্ষ্যবস্তু বসাইছি। লক্ষ্যবস্তুটা একটু বড় করি। আচ্ছা, তাহলে আসেন এই লক্ষ্যবস্তু থেকে কি হবে? এই লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসলে সেইটা কি করবে? সেইটা হচ্ছে প্রধান ফোকাস থেকে বের হচ্ছে বলে মনে হবে। আচ্ছা, আর এই জায়গায় বেসিক্যালি আমাদের একটা বক্রতার কেন্দ্র লাগবে। ধরে নিলাম এই হচ্ছে সেই বক্রতার কেন্দ্র। তাহলে এই বরাবর, এই বরাবর যাবে, তার মানে হচ্ছে আলোক রশ্মি এই বরাবর আসছে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি যদি এসে পড়ে, তাহলে সেইটা একই দিক বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে। তো এই দুইটা আলোক রশ্মি কখনো কি হবে না, এই দুইটা আলোক রশ্মি কখনো সামনের দিকে গিয়ে মিলিত হবে না। তো এই দুইটা আলোক রশ্মিকে কি করা লাগবে? এই দুইটা আলোক রশ্মিকে
পিছন দিকে টাইনে আইনে মিলিত করা লাগবে। এই যে একটা আলোক রশ্মিকে টাইনে আনছি ফোকাস পর্যন্ত, আরেকটা আলোক রশ্মিকে টেনে আনছি হচ্ছে বক্রতার কেন্দ্র পর্যন্ত। তাহলে এই যে দুইটা আলোক রশ্মি, এদেরকে আমি পিছন দিকে টেনে এনে মিলিত করছি। তাহলে এইখানে যেই বিম্বটা গঠন করবে সেইটা কিরকম বিম্ব হবে? সেইটা একটা অবাস্তব এবং সোজা বিম্ব হবে। এবং সেই বিম্বটা কোথায়? সেই বিম্বটা দর্পণের পিছনে। অবাস্তব এবং সোজা, দর্পণের পিছনে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এই যে কে জানি ব্রিলিয়েন্ট কথা বলছে, আব্দুস সামাদ। ভেরি গুড আব্দুস সামাদ, তুই ঠিক বলছিস। আব্দুস সামাদ তুই ঠিক বলছিস। সি আর আর এফ অত মেপে নিতে হয় না, অত মেপে নিতে হয় না। নর্মালি তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু হচ্ছে আর বাই টু। তার মানে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এফ, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে মানে আর। তো তুমি যেটা করবা যে আর ইকুয়ালস টু টোয়াইস এফ, মানে এই দূরত্বটাকে, বক্রতার ব্যাসার্ধটাকে ফোকাস দূরত্বের দ্বিগুণ পরিমাণ নিলেই হবে। ঠিক আছে, ফোকাস দূরত্বটাকে দ্বিগুণ পরিমাণ নিলেই বক্রতার ব্যাসার্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমার ভালো কমেন্ট তো পড়েনি না বস, আপনার ভালো কমেন্ট দেখি নাই। ঠিক আছে, সোহান বলছে। আচ্ছা, আব্দুস সামাদ একটা ভালো কথা বলছে, বিম্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব কি সমান হবে না? এই ক্ষেত্রে হবে না, বা এই ক্ষেত্রে কি হবে আমরা জানি না। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে বলা মুশকিল। ঠিক আছে, বা উত্তল দর্পণে কখনোই মানে ইউ আর ভি সমান হবে না, বাট অবতল দর্পণে হবে, অবতল দর্পণে হবে। আচ্ছা, ও যেটা বলছে সেটা হলো তো আবার ফেরত যাইতে হবে। ধর, যেটা আমরা তো এখানে তিনটা ছবি দেখছি। ঠিক আছে, তো এখন আমি যদি তোকে বলি, জাস্ট একটু চিন্তা কর, আমরা আবারও অবতল দর্পণে ফেরত আসছি। তো অবতল দর্পণে যদি প্রধান ফোকাসে বস্তু থাকে, অবতল দর্পণে বস্তু যদি প্রধান ফোকাসে থাকে, বস্তু যদি প্রধান ফোকাসে থাকে, বিম্ব কোথায় গঠিত হবে? বস্তু কোথায় আছে? বস্তু আছে প্রধান ফোকাসে। তাইলে বিম্ব কোথায় গঠিত হবে? 8 - 2 মানে 6। বিম্ব কোথায় গঠিত হবে? 8 - 2। তাহলে 8 হচ্ছে মোট সংখ্যা, তাহলে 8 - 2 করলে কি আসবে? 6 আসবে। তার মানে বিম্ব গঠিত হবে কোথায়? বিম্ব গঠিত হবে 6 নাম্বার ঘরে। তার মানে বিম্ব গঠিত হবে হচ্ছে অসীমে। এটা কি বুঝি? বিম্ব গঠিত হচ্ছে অসীমে। বোঝা কি গেছে? ভেরি গুড। আচ্ছা, কান্নাকাটি শুরু হয়ে গেছে না? ছুটি হবে কবে? তাইলে প্রধান ফোকাসে বস্তু রাখলে বিম্ব গঠিত হবে অসীমে, অসীমে বস্তু রাখলে বিম্ব গঠিত হবে প্রধান ফোকাসে। তো আসলে অসীম তো আসলে চোখে দেখা যায় না, এই জন্য আমরা লিখি না আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বিবর্ধন নিয়ে একটু কথা আসছে লাস্ট। আমাকে আর 3 মিনিট সময় দেন, জাস্ট 3 মিনিট, আবজাব কথা বললেন না। অসীম তো তুই আঁকতে পারবি না, এই জন্যই তো আমি আঁকি নাই। এতগুলা বিম্ব আঁকছি, আরেকটা বিম্ব আঁকতে পারতাম না? আচ্ছা, জাস্ট একটু আমাকে এই জায়গাটা একটু সময় দেন বস, এই জায়গাটা একটু আমাকে সময় দেন। সবাই একটু এখানটায় খেয়াল করেন। বিম্ব কোথায়? 4 নাম্বার ঘরে। বস্তু কোথায়? 4 নাম্বার ঘরে। তাইলে আমি কি বলতে পারি না যে এইখানে ইউ এবং ভি সমান? এখানে কি ইউ এবং ভি সমান? ইউ আর ভি সমান হইলে এল প্রাইম আর এল এর ভ্যালুও সমান। এল প্রাইম আর এল সমান হওয়া মানে কি? এল প্রাইম আর এল সমান হওয়া মানে বিবর্ধনের ভ্যালু কত? 1। এল প্রাইম আর এল সমান হওয়া মানে বিবর্ধনের ভ্যালু কত? 1। এটা কি বুঝতে পারছেন? বিক্রম, তুই একটু বস, আমি একটা তোর মন খুশি করে দিব। বিক্রম আমাকে একটা চমৎকার রিকোয়েস্ট করছে, বিক্রম বিশ্বাস, তুই আর 2 মিনিট বয়। তো এটা কি বুঝছি? বস্তু রাখছি বক্রতার কেন্দ্রে, বিম্ব গঠিত হয়েছে বক্রতার কেন্দ্রে, তাইলে ইউ আর ভি সমান। তাইলে ইউ আর ভি যদি সমান হয়, এল প্রাইম আর এল ও সমান। তাইলে এম এর মান কত? 1। তাহলে এইখান থেকে বলতে পারি বিবর্ধন কত? বিবর্ধন হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 1। বিবর্ধনের ভ্যালু হচ্ছে 1।
এটা বুঝি, এইটা বুঝলে বাকিগুলা আরো সহজ, এইটা বুঝলে বাকিগুলা আরো সহজ, এইটা বলে ইজি। মানে দুষ্টগুলো মানে প্রথমেই কঠিনটা বুঝতে চায়, মানে প্রথমে কঠিনটা বুঝান তো ভাই, কি সহজ সহজ বুঝান। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটাই আসেন, বস্তু কোথায়? বস্তু 5 নাম্বার ঘরে। সবাই একটু খেয়াল করো, বস্তু কোথায়? বস্তু হচ্ছে, এই হচ্ছে বস্তু 5 নাম্বার ঘরে, এইটা হচ্ছে ইউ। এই কালার দিয়ে না লিখি, ওই কালার দিয়ে লিখি, পরে গিয়ে মুছে দিব। হ্যাঁ, পরে গিয়ে মুছে দিব, এটা রাখবো না। এই দূরত্বটা হচ্ছে ইউ, আর এই দূরত্বটা হচ্ছে ভি। তুমি বলো এখানে কি ইউ এর মান ভি এর চাইতে বড় না? ইউ এর মান ভি এর চাইতে বড়। তো ইউ এর মান যদি ভি এর চাইতে বড় হয়, আমরা কি দেখছি? আমরা দেখছি ভি বাই ইউ সমান হচ্ছে এল প্রাইম বাই এল। মাইনাস লিখি, সেটা আসলে উল্টা সোজা বাস্তব অবাস্তবের জন্য। তো আমরা তো বাস্তব অবাস্তব জেনে গেছি, লাগতেছে না। সো এল এর মান কি হবে? এল এর মান এল প্রাইমের চাইতে বড় হবে। দেখেই বোঝা যাচ্ছে বস্তুটা বড়, বিম্বটা ছোট। বুঝি না? ইউ এর ভ্যালু যদি বিবর্ধনের মান 1-এর চাইতে কম হবে, তাইলে বিবর্ধনের জায়গায় কি লিখতে পারবো? বিবর্ধনের জায়গায় লিখতে পারবো এম এর ভ্যালু লেস দেন 1। বিবর্ধনের ভ্যালু হচ্ছে লেস দেন 1। বুঝতে পারছি? মাশরুরা কি হয়েছে বাবু? গ্রেটার দেন ইউ, তাই এল প্রাইম গ্রেটার দেন এল, তাহলে এম এর মান গ্রেটার দেন 1। তাহলে এইখানে বলতে পারবো হচ্ছে বিবর্ধন এম এর ভ্যালু গ্রেটার দেন 1। ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসের শুরুতে আরো সুন্দর করে বুঝাই দিব। সো মানে হয় না আসলে, মানে আই এম সরি তোদের। এর আগের ক্লাসটা কখন ছিল? ছুটি শেষ, ক্লাস শেষ। হ্যাঁ হ্যাঁ ছুটি। হ্যাঁ এই যে বিশ্বাস, কি জানি বিশ্বাস। ঠিক আছে, ও অনেকক্ষণ থেকে আমার কাছ থেকে শুনতে চাচ্ছিল। এই শোনো, একটা গল্প, ভাল লাগছে? আবার শুনবা? একটা গল্প, শেষ, গল্প শেষ। ক্লাসের মাঝখানে ক্লাসে পড়ায় কুল হচ্ছে না, ও আসে গল্প শুনতে। ঠিক আছে, হ্যাঁ যা যা, ছুটি ছুটি ছুটি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রি টেস্ট পরীক্ষা হবে আর কি, সেপ্টেম্বরের দিকে হয়ে যাইতে পারে, অক্টোবরেও হইতে পারে। সেপ্টেম্বরে হওয়ার কথা অনেক স্কুলে বলছে। আমার কি প্রি টেস্ট পরীক্ষা নাকি? ও 1 তারিখ থেকে প্রি টেস্ট। ফাইন, ছুটি, আল্লাহ হাফেজ।